মসজিদে নামাজ পড়ে চলে যাচ্ছে। আর আমেরিকায় আজ কোরআনের আইন নাই, 6 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে। কি বলে, স্টিপসিং নাকি ফাইল খুলে দেখেন, ইভস্টিং ফাইল খুলে দেখেন। এই ফাইল আজকে সারা বিশ্বকে বুঝিয়ে দিল ওরা কত আঁধারে আছে। ওদের কাছে আলো নাই, কারণ আলো যে জায়গায় আছে সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। এর জন্য আল্লাহ সূরা বাকারায় এই কথাটা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হেদায়েতের আলো এমন একটা আলো, হেদায়েতের আলো এমন একটা আলো যা আপনাকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দিবে। যেটা বিশ্ব নবী এনেছিলেন, যেটা বিশ্ব নবীর কাছে ছিল, যেটা বিশ্ব নবী এনেছিলেন বিশ্ব নবীর কাছে ছিল। খুব ভাবার আছে জিনিসগুলো, খুব গবেষণামূলক কথা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে চাওয়ার জিনিস হলো হেদায়েত। একটা গল্প শোনাবো আপনাদেরকে, গল্প না শোনালে উদাহরণ। যে আবতার বর্ধমানী লিখেছিল গল্পের ভিতরে জ্ঞান, গল্পের ভিতরে জ্ঞান আছে। আর এই গল্পটা আমি অনেকবার শুনিয়েছি, ফেসবুক ইউটিউবে হাজারো বার পেয়ে থাকবেন, নতুন কিছু নাই। সেটা হচ্ছে, কার কথা বলবো, ধরেন নবী মুসা। প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি, এটা হাদিস মনে করবেন না, এটা হাদিস নয়, এটা কোরআনের তাফসীরও নেই। আমি নবীর নামে বলছি বুঝানোর জন্য, গল্পকে সুন্দর করে বানিয়ে এর ভিতরে জ্ঞান আছে বিধায় আপনি এটাকে হাদিস বা কোরআন বলবেন না। নবী মুসার কথা কেন বলছি? নবী মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ মুসার সঙ্গে কথা বলতেন। তো নবী মুসা হন্তদন্ত করে হাঁটছে আপনাদের পোড়ামারির রাস্তার ভিতর দিয়ে, চললো আল্লাহর সঙ্গে কথা বলবে। ওনার কিছু দরকার আছে, প্রয়োজন পড়েছে আল্লাহর কাছে কথা বলার জন্য, উনি ব্যস্তর সঙ্গে হাঁটছেন। ঠিক রাস্তার ধারে একবারে বিরাট বড় ড্রেন, সেই ড্রেনে একটা শুকর এই পর্যন্ত ডুবে আছে। পেচ্ছাপ, পায়খানা, নোংরা, কাদা, খিচে শুধু মুখটা বের হয়ে আছে। নবী মুসাকে দেখে সে লাফ দিয়ে ড্রেন থেকে উঠল। গল্পে সব কথাই হয়, শুকরও কথা বলে। তো শুকর বলছে, হে নবী মুসা, তুমি চললে কোথায়? বলে, আমি আল্লাহর কাছে চললাম, আমার কাজ আছে। তখন বলছে, তো তোমার যেটা কাজ আছে তুমি সেরে নিও, আমার একটা খবর আল্লাহর কাছ থেকে নিয়ে আসি। বলে, কি? বলে, তুমি আল্লাহর কি করেছো যে আল্লাহ তোমাকে মানুষ বানালো? শুধু মানুষ নয়, নবী বানালো। আর আমি কি দোষ করলাম, আল্লাহ আমাকে শুকর বানালো? শুধু তাই নয়, একদম নিকৃষ্ট নোংরা খিঁচে জিন্দেগি বানালো। এটা জিজ্ঞেস করে আসবে। নবী মুসা তুর পাহাড়ে গেল, আল্লাহর সাথে যা কথা বলার ছিল বলে নিল, ফিরে আসছে। আল্লাহ বলছে, হে নবী মুসা, তোমাকে কি কেউ কোনো কথা জিজ্ঞেস করার কথা বলেনি? তুমি কি একবারে, তোমাকে কেউ কিছু বলেনি? বলে, হ্যাঁ বলেছে একটা শুকর, আমি ভুলে গেছিলাম। তাকে কেন শুকর বানালেন, আমাকে কেন মানুষ? আল্লাহ উত্তর দিলেন, আনা সামাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি কাউকে পরোয়া করি না, কাউকে তোয়াক্কা করি না, কারো মুখকে পেক্ষী নই। পৃথিবীতে কাকে আমি শুয়োর, কুকুর, ইঁদুর, বাঁদর, ছুঁচা বানাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার,
কিয়ামতের মাঠে কাকে কি ফাইসালা দিবাটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপার নিয়ে কেউ যেন আমার ব্যাপারে নাক না গলায়। ওকে বলে দিও যে ব্যাপারে ও আমার হাত দিয়েছে এটা আমার ব্যক্তিগত ডায়েরি, খবরদার না, এটা আমি কাউকে কিছু বলবো না। মেহশারের দিন সব দেখতে পাবে কার কি আঞ্জাম। তোমাকে বলবে, এরপরে যদি বিষয় নিয়েও কথা বলে তো চামড়া খিঁচে দিব, আজাব দিব আমি। তবে একটা কথা বলি, শুকুরটা যখন এত চিন্তা করেছে আর তোমাকে কথা বলতে বলেছে, আমি ওকে একটা উপহার দিব। নবী মুসা বলছে আপনি শুকুরকে উপহার দেবেন, মাঝে আবার বলছে এটা গল্প, কিন্তু বলবেন না কত নম্বর হাদিস। তো শুকুরকে উপহার দেবেন, বলছে কোনো মাল নয়, একটা কথা। কি কথা? তুমি যাও শুকুরটাকে গিয়ে বলো মানুষ হবি, বেশি কথা হলে একটা কথা, মানুষ হবি। ও বলবে হ্যাঁ, কিংবা বলবেন না। ও যদি হ্যাঁ বলে, তুমি নবী হিসেবে আমাকে বলবে রব্বানা, আর কিছু বলতে হবে না, হে আমার প্রভু। ও রাজি হয়ে গেছে, তা আমি ওকে 1 সেকেন্ড লাগবে না সুন্দর সুশ্রী মানুষ বানাবো। আর মানুষ বানিয়ে ছেড়ে দিব না, আরো একটা কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে, ও যা চাইবে আমি তাই দিব। ও যা চাইবে আমি তাই দিব। পৃথিবীর সেরা রাজনীতিবিদ বানাবো, পৃথিবীর সেরা ধনী বানাবো, জমি জায়গা পুকুর বাগান যা চাইবে তাই দিব। পাম্পের মালিক, বড় বড় বাসের মালিক যা চাইবে তাই দিব। ওর জায়গা থাকবে চাঁদে পর্যন্ত, পৃথিবী তো দূরের কথা, যা চাইবে তাই দেবো। সোনা দানা, বিবি দিব, বউ দেবো, ছেলে দেব, বেটি দেব, জামাই দেব, নাতি পোতাতে ঘর ভরে দেব, যা চাইবে তাই দেব। একটা জিনিস দিব না, মাথা ঠুকলো, হেদায়াত। বলছে ঠিক আছে। শুকরটার কাছে যখন নবী মোসা ফিরে যাচ্ছে, শুয়োরটা উঠে দাঁড়িয়েছে, কিছু খবর? বলছে ওই রকম প্রশ্ন আল্লাহকে করিস না, আল্লাহ রেগে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, তোকে আজাব দেবে, তওবা করে লে। তবে শোন, তোকে একটা উপহার দিয়েছি। কি লিবি? হ্যাঁ, তা আল্লাহ দেওয়া উপহার লুবো না? তাহলে শোন, তুই খালি মানুষ হবি নাকি বল। তুই মুখে একবার বলবি হ্যাঁ আমি মানুষ হব, আমি আল্লাহকে দরখাস্ত দিব, শুধু বলবো রব্বানা, মাবুদ রাজি হয়ে গেছে। তোকে সেকেন্ডের মধ্যে মানুষ বানিয়ে দেবে। আর মানুষ যখন তুই হয়ে যাবি, তোর জবান দিয়ে আল্লাহর কাছে যেটা চাইবি সেটা আল্লাহ দেবেন, ও আদা করে দিয়েছেন। জমি জায়গা, গাড়ি বাড়ি, পুকুর বাগান, অট্টালিকা, ফ্ল্যাট বাসা, টাকা পয়সা, রাজনীতিবিদ হবি, ধনী হবি, পৃথিবীর সেরা ধনী বানাবে। তোকে কোনোটা আল্লাহ না বলবে না। তুই চেয়ে যাবি দিয়ে যাবে, চেয়ে যাবি দিয়ে যাবে, চেয়ে যাবি দিয়ে যাবে। কিন্তু মাথা ঠুকে মরে গেলেও তোকে হেদায়াত নামে বস্তুটা দেবে না। যে বস্তুটা দিলে মানুষ দিনের রাস্তা পাবে, আল্লাহ পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই রাস্তাটা খালি দেবে না, বাকি যা চাইবি তাই দেবে। এবার শুকরটা জবাব দিয়েছে, হে নবী মুসা, থাক থাক থাক, হে নবী মুসা থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমি মানুষ হতে চাই না। বেঈমান বেঈমান মানুষ হওয়ার থেকে, বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। যে মানুষের মতো জিন্দেগি পেল, মসজিদে দরজা পেল না, জমি জায়গা পুকুর বাগান পেল, মসজিদের দরজা পেল না, ওই লোকটার থেকে আমি শুকরটা অনেক গুণে ভালো, আমার জন্য দোয়া করতে হবে না। আমরা ভাবি হয়তো যে লোকটা বড় চাকরি পেয়ে গেছে, মেলাই টাকার মালিক, ইট ভাটার মালিক, কোটি কোটি টাকা ডাম্পার ঘুরছে যার আঙুলের ইশারায়, সেই মনে হয় সব থেকে দামি। মাথা খারাপ। যার কাছে কিছুই নাই, 1 টাকা নাই, সে যদি হেদায়েত পেয়েছে তো সে দামি, আর যে হেদায়েত পেল না সে দামি নয়। হেদায়েত একটা এমন বস্তু,
আল্লাহর কাজ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। হেদায়েত দিতে বিশ্ব নবী পারেননি, বিশ্ব নবীর ক্ষমতা নাই হেদায়েত দেওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যদি হেদায়েত থাকতো, প্রথম হেদায়েত পেত আবু তালেব। আবু তালেব বিশ্বনবীর বাপ মারা গেল, মা মারা গেল, 6 বছরে এতিম হয়ে গেল, বাপ মা কেউ নাই। এই শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ছায়াতে ধীরে 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 মানুষ হলো, তার নাম আবু তালিব। কোলে করে হেদায়েতের মেশিনটাকে মানুষ করলেন কে? আবু তালিব। কিন্তু ওর ভিতরে দিনের তলব ছিল না, ও হেদায়েত পেল না। খুব চেষ্টা করছে আবু তালেব। চাচা কত প্রাণ দিয়ে ভালোবাসতেন। আবু তালেবের নিজের ছেলের নাম আলী জাফর, এখানে জাঙ্গে বসে আছে, ছোট ছেলে, একদম মাসুম বাচ্চা, বাপের কোলে বসে আছে, এমনি করে ধরে আছে। কাবা শরীফ, তখন কাবার দাপটকার চলছে, কাবার কার আয়াতটা আছে, কাবার রক্ষণাবেক্ষণ সেই আবু তালেবের হাতে আছে। বিশ্ব নবী ছোট শৈশব কৈশবের ছেলে, আস্তে আস্তে চাচার দিকে এগিয়ে যাচ্ছে, মা নাই বাপ নাই। আবু তালেব রসুলকে কত ভালোবাসতেন, নিজের বাচ্চাটাকে মাটিতে নামিয়ে দিয়ে, আয় বেটা মোহাম্মদ, কোলে বসালেন। এর নাম আবু তালেব। বিশ্ব নবীকে যখন পাথর মারা হয়, যে লোকটা সিংহের গর্জন দিয়েছিল সে হচ্ছে আবু তালেব। কে কে মেরেছিস? আমার ভাতিজার গায়ে কে হাত দিয়েছিস? আমি এখনো বেঁচে আছি, মরি নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝর নয়নে কাঁদছে। আবু তালেব বারবার বলছে, বেটা মোহাম্মদ, তুই একবার বল তোকে কে মেরেছে, তুই একবার তার নামটা বল, আমি কথা দিচ্ছি তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না। বিশ্বনবী বলেছিলেন, চাচা অনেক পাথর খেয়ে শরীর ব্যথায় ব্যথিত হয়ে গেছে, আপনাকে তাকে মারতে হবে না, আপনি কালেমা পড়লেন, আমার সব ব্যথা দূর হয়ে যাবে। আবু তালেব কালেমা পড়ে মরে যাবে মুমূর্ষু অবস্থায়। বড় বড় ওলামারা বলেন, বিশ্ব নবী নিজের চাচার গায়ে থুতু বোলাচ্ছে, এক ধার থেকে এই মাথার এই ধারটা বাদ ছিল, বোলাতে বলতো, পায়ের কাছে এসছে, রুখে দেয়া হলো, কবুল হলো না। আল্লাহ কালাম পাকের আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে সে হেদায়েত পাবে, এটা নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে ভালোবাসবো, আমি যাকে ইচ্ছা করব সে হেদায়েত পাবে। অতএব বিশ্বনবী হেদায়েতের মালিক নন, বরং হেদায়েতের মেসেঞ্জার। তিনি পৌঁছিয়ে দেবেন, তিনি আপনার আমার কাছে পৌঁছিয়ে দেবেন। আর আমরা হেদায়েত পাবো না পাবো, এটা আল্লাহর কুদরতি ক্ষমতা। আল্লাহ ক্লিয়ার বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত এমন একটা সলিড জিনিস। প্রথম থেকে আমি একটা বিষয়ে কথা বলছি আপনাদের কাছে। জি, আজকে খেয়ে এলেন নাকি? না, যে বারবার খাবার কথা বলছেন তো ওই লেগে খেতে গেছেন। এখন রাতে কে কোথায় যাবে? এখন তো গাড়ি নেই। তো হেদায়েত এমন একটা জিনিস। বিশ্বনবী ধরেন ডাক্তার, ডাক্তার প্রেসক্রিপশন করে দিবে, ফার্মেসি ওষুধ দেবে, কিন্তু সুস্থ করার মালিক আল্লাহ। ডাক্তারও সুস্থ করতে পারবে না,
ফার্মেসি ওষুধে সুস্থ হবে মালিক আল্লাহ, তেমনি কোরআন হলো ফার্মেসি। হেদায়েতের যত সম্ভার সব কোরআনে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন হেদায়েত কে পাবে? দেখেন, আবু তালিব রসুলকে এত ভালোবেসে ছায়া করে হেদায়েত পেল না, আর হেদায়েত পেয়ে গেল কে? হিন্দা। রসুলের চাচার কলিয়া চাপিয়ে মেয়েটা হেদায়েত পেয়ে গেল। হেদায়েত একটা আশ্চর্য জিনিস। এর জন্য আল্লাহর কাছে বারবার কাঁদতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আপনাদের কাছে একটা 3টি আয়াত পড়েছি। আগে একটা উদাহরণ দিব, যে আয়াতগুলো বলতে শুরু করব। বেশি সময় আর নিব না, উঠিয়েন না। 1-2 জন উঠছে, মনে মনে ভাবছে যে তোর হুঁশ নাই কি আমাদের নাই? আজ কত তারিখ? হ্যাঁ, এখনো মাথা ঠিক নেই। কেউ বলছে 22, কেউ বলছে 30, বলছে মৌলবীদের ভিতরে কেন অত মতান্তর হয়? এই 23 তারিখ আজকে আমার জালসা আছে উমরাপুর, শাহজাদপুর, ধুলিয়ানি। এখানে বকাটা ঠিক হবে না, তাও খানিক চালিয়ে দিই, একটু ধৈর্য ধরে। এই উপকরণগুলো আপনাদের হাতে তুলে ধরি। কথাটা হচ্ছে, এখন লাইভ লোকেশনের যুগ এসছে মোবাইলে। আমি এখন যাব ধুলিয়ান, ধুলিয়ান লিখে দিব, সুইচ আছে মেরে দিব, আলতো আছে টিপে দিব, সঙ্গে সঙ্গে রাস্তা দেখাবে, ডান দিকে চলেন, বাঁ দিকে চলেন, লালগুলো হয়ে ঘুরে ধুলিয়ান নিয়ে চলে। কিন্তু এক যুগে এই লোকেশনটা যখন ছিল না, তখন লোকেশন নিতে হতো। কেমন করে? আমি তো নিয়েছি যখন মোবাইল ছিল না, বিহারে গেছি, হাজি বাড়ি যাবো কি করে, বলে দিত আপনি এখান থেকে যাওয়ার একটা মোড় পাবেন, মোড়টার নাম এই, ডান দিকে ঘুরবেন, তারপর একটা মোড় পাবেন, এই নাম ওই নাম। এদিকে পরিচিত জায়গার কথা বলি, আমি যাব শিলিগুড়ি, তা আপনারা বলবেন এইদিকে চলে যান সোজা, হাই রোডটা পেয়ে যাবেন, ওই জায়গাটার নাম উমরপুর, ডান দিকে ঘুরবেন, ঘোরার পর পাবেন অজগর পাড়া, তারপরে পাবেন কি এটা টোল পাবেন, টোল পাওয়ার পর চাঁদের মোড়, সাজুর মোড়, ধুলিয়ান, ফারাক্কা। তাহলে রাস্তা ঠিক আছে। এইটার পরিবর্তে যদি আপনি পান মোরগ্রাম, তারপরে আপনার কিনা রতনপুর, বহরমপুর, বেলডাঙ্গা, তাহলে রাস্তা ভুল হয়ে গেছে। তখন গাড়ি দাঁড় করিয়ে আবার এই মোড়গুলোতে যেতে হবে। এখন আমরা এখানে যতজন বসে আছি, আমরা সব যাত্রী, যাব কোথায়? জান্নাতে। রাস্তায় কি আছে, মোড়গুলো কি আছে? এখান থেকে জান্নাত লাইভ লোকেশন পাওয়া যাবে না, তো মোড়গুলো বলে দেব, কোরআন থেকে বলবো। 10টা মোড়ের কথা বলেছে। যদি তোমার জিন্দেগিতে এইগুলো থাকে, তাহলে তুমি ঠিক রাস্তায় আছো। এইটার পরিবর্তে যদি অন্য কিছু থাকে, তাহলে তোমার রাস্তা গোলমাল হয়ে গেছে, তুমি গাড়িটা ব্রেক করো। কথাটা বুঝাতে গেলে আর একটু ক্লিয়ার করা যায়। কোরআনকে বলছি, আমি ফজরের নামাজ পড়ি না, সকালে উঠে আমি একটু বাজার দিয়ে যাই, তারপরে মদ টদ খাই, সুদের হিসাবটা করি, সুদের হিসাবের পর বাড়ি আসি, একটু জমি জায়গা দেখাশোনা করি, তারপরে মানুষের কাছে টাকা তুলি, তাগাদা করি, এই করি ওই করি, তাস খেলি, জুয়ো খেলি, লুডু খেলি। কোরআন বলছে তোমার চলনের গোলমাল আছে, তুমি রাস্তা ভুল ধরেছো, জান্নাতে পৌঁছাতে পারবে না। আবার দাবি জান্নাতে যাব। আর যদি কোনো লোক বলে যে ফজরের পর আমি তেলাওয়াত করি, তেলাওয়াতের পর আমি একটু দুনিয়ার কাজ করি, তারপরে মাঠে যাই, জোহর করি, আসর করি, জিকির করি, তেলাওয়াত করি, কোরআন বলবে তোমার রাস্তা ঠিক আছে, চলতে থাকো, তুমি পৌঁছে যাবে। ঠিক 10টা লোকেশন আজকে আপনাদের সামনে দিব। এই লোকেশনগুলো আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم
আনজালাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিহাদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। জান্নাতের রাস্তায় কি কি পড়বে বলে দেওয়া হলো, এখানেই পাবেন, আপনি এই পৃথিবীতেই পাবেন। এই দুনিয়াতে হাঁটছেন তো জান্নাতে যাওয়ার জন্যই তো হাঁটছেন, মরার পরে পাবেন তা বলছি না, এই দুনিয়াতেই পাবেন। এই 10টা জিনিস বলার পর বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আমি নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এখানে আল্লাহ বলছেন সিরাতি মুস্তাকিমা। আমি বলেছি আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও, আর এখানে আল্লাহ বলছে এটাই আমার দেওয়া সোজা রাস্তা। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সোজা রাস্তা। এক কথায় খোলসা করে দিই, এটাই হলো জান্নাতের রাস্তা। আল্লাহ নিজে বলছেন ফাত্তাবিউহু, চলতে থাকো এই রাস্তাতে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে অনেক রাস্তা আসবে, ওই রাস্তায় নামিও না। যদি নেমে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে আমার রাস্তা থেকে তুমি বহু দূরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো আমার দেওয়া ওসিয়ত, যদি তুমি আকেল রাখো, বোঝো। তাহলে সেই 10টা কি আমি আপনাদেরকে খালি গুড়িয়ে দেব। একটা ব্যাখ্যা করতে গেলে 10 মিনিট করে করলে 10 10 100 মিনিট হয়ে যাবে, কম করে তো ব্যাখ্যা করব না, খালি গুনিয়ে দেব। নাম্বার 1, হে নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে, লোকেশন দিয়ে দাও, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, তারা যেন 1 নম্বরে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে শিরকের মতো গুনাহটা করবে না, ওই জায়গায় যেন না যায়, শিরক থেকে যেন বেঁচে থাকে, তৌহিদের জায়গায় দাঁড়িয়ে থাকে, এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে দাঁড়িয়ে থাকে, শিরকের মতো গুনাহ যেন না করে। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, যা ঘটে যাবে যা, শিরক যেন না। এই যে মদিনা থেকে পড়ে এসে যতজন মদিনার ছাত্র, ওদের মদিনাওয়ালারা আকীদা, ঈমান, শিরক, বিদআত এগুলোর উপরে চাঁচা ছিলা কথা বলে। পড়াশোনাও চাঁচা ছিলা হয়, উন্নত মানের হয়। যে পৃথিবীর মানুষ তোমার দ্বারা দুটো ভুল হয়ে যাক, গুনাহ হয়ে যাক না, আমি গুনার লাইসেন্স দিতে আসিনি, শুধু বোঝানোর জন্য বলছি, নামাজের ভিতরে একটা সূরা ভুল হয়ে গেছে, বাই চান্স হয়ে গেছে, ভুল করেন এটা বলছি না, কিন্তু যেন শিরক এটা ভুল বশত না হয়, এর থেকে বেঁচে থাকবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বর তোমার লোকেশন হচ্ছে তোমার আব্বা মা, যদি পৃথিবীতে বেঁচে থাকে ওদের উপরে ইহসানি করবে, ওদের উপরে কথাও বলবে না, চড়াও হবে না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ওইখানে দিয়ে দে, তুই যে ভাবছিস যে কোরআন শরীফ আনছিস, তা মনে হচ্ছে একটা ডায়েরি নিয়ে আস, ঝুলিয়ে বুকে করে নিয়ে আদরের সাথে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো,
আল্লাহর হকের পরে পরে মা বাপ। জি, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় মা বাপটা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্নাকা কিবারা আও আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাপের হক এতটুকু যেন আমি বলেছি, কোনোটা বিস্তারিত বলবো না। এর উপরে আয়াত আছে, মা বাপের উপরে হাদিস আছে অনেক। সারা জীবনে বাপের হক কেউ মিটাতে পারবে না, মায়ের হক কেউ মিটাতে পারবে। তো মা বাপের সঙ্গে ইহসানি করো। দুইটা হলো, প্রথম নম্বরে আল্লাহ বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, দ্বিতীয় নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তিন নম্বরে ভুলটা খবরদার তোমরা করবে না, যদি করে যাও তাহলে জীর্ণ সুগারের চাপ শুকিয়ে গেছে। আসলে 390 এত বেড়ে গেছে সুগার, বাঁচবো না, চলে যাবো ইনশাআল্লাহ। তো কি বলছিলাম, আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। খবরদার হে পিতামাতার দল, তুমি সন্তানকে কতল করে দিও না রুজি দেওয়ার ভয়ে। রুজি তো আমি দিই, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকে রুজি খাওয়াই। রুজির মালিক আমি, রুজির মালিক আব্বা মা নয়। অতএব তোমরা রুজি দেওয়ার ভয়ে সন্তানকে কতল করিও না। সারা বিশ্বে কোনো খবর আছে যে নিজের ছেলেকে খেতে দিতে পারছি না, কেটে ফেলে দিই? নেই। কিন্তু এটা বলা হচ্ছে লাইগেশন করা। কত মা বাপ যে সন্তান কেটে রেখেছে, আসতেই দিচ্ছে না দুনিয়াতে, পেট কেটে দিয়েছে, নারীরা লাইগেশন করে নিয়েছে। আস্তাগফিরুল্লাহ। যে মেয়েটা লাইগেশন করবে এবং সেই মেয়েটার স্বামী যদি পরামর্শে যুক্তিতে থাকে এবং ওই মেয়েটার মা বাপ যদি পরামর্শ দিয়ে সম্মতি দেয়, শ্বশুর শাশুড়ি যে ডাক্তার লাইগেশন করবে আর যে এনজিও থেকে হবে, সকল কি কিয়ামতের মাঠে সন্তানের ব্যাপারে জবাব দিতে হবে। রুজির মালিক তো আল্লাহ, খবরদার তোমরা লাইগেশন করবে না। 3 নম্বর। 4 নম্বরে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়ালা বাতান। খবরদার খবরদার, যে জায়গাতে প্রকাশ্যে কিংবা গোপনে কাবিরা গুনাহ চলছে, যে জায়গাতে যে সীমানাতে কাবিরা গুনাহ চলছে প্রকাশ্যে কিংবা গোপনে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওই জায়গায় তুমি যাবে না। তাহলে হেদায়েতের রাস্তা থেকে তুমি সরে যাবে, তোমার পদস্খলন ঘটে যাবে। ওই জায়গাতে তুমি যাবে না, যাবে না, যাবে না। তার মানে লুডু চলছে, তাস চলছে, জুয়া চলছে, গীবত চলছে, সুদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, যত রকম নোংরামি যে জায়গায় চলছে, হে মুমিন মুসলমান, তুমি ওই জায়গায় পা দেবে না। বলতে বলতে আমার এলাকার একজন আলিম বলছেন, ভালো আলিম, মাদানী মানুষ, ব্যাংকেও মুমিনদের দাঁড়ানো যাবে না, প্রকাশ্যে সুদ চলছে, ওই জায়গায় দাঁড়ানো যাবে না এই আয়াত হিসেবে। কিন্তু আমরা যে দেশে বাস করছি, কোন রকম টেনে টুনে ফতোয়াতে একটা ব্যাংকে বই রাখা যায় উইদাউট সুদ,
কারেন্টে তার বেশি কিছু। ব্যাংকে যে বেশি সময় কাটানো যাবে না, কাজ সেরে পালিয়ে আসতে হবে, যান ছিট ফিরিয়ে। প্রকাশ্য সুদ চলছে সেখানে। আল্লাহ বলছে নিয়ে এসো, ওর কাছ থেকে লাইটটা নিয়ে এসো। আবার আমার চোখে লাইট। তো ছেলেটা অনেকক্ষণ থেকে চেষ্টা করছে যে এখানে এসে ভিতরে বসলো। হ্যাঁ ওইটা, ওই লাল জামা পরে ওইটাই। আহা, তোর দোষ নেই বাপ, তোর দোষ নেই। যে ফ্যাক্টরি থেকে এসেছিস ফ্যাক্টরি গোলমাল আছে, তোকে তালিম দেয়নি। তোকে তোর মা বাপ শিখেছে জালসায় যাবি, যে বক্তার চোখে লাইট দেবে। ভালো বাপের ছেলে নয়, মাও তালিম দেয়নি। তো ওই জায়গায় তুমি যেও না। চারটা হলো, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। খবরদার, মানুষ হয়ে মানুষ কতল করবে না। একটা মানুষকে কতল করা বিশ্ব মানুষকে কতল করা বরাবর। কোনো মানুষকে তুমি কতল করবে না। আল্লাহ আবার এখানে বলেছেন ইল্লা বিল হক, মানে হকের সঙ্গে কতল করা যাবে। তার মানে কোরআনের ফয়সালাতে তিনজনকে কতল করা যায়। একটা হলো কতলের পরিবর্তে কতল, দুই নম্বর হলো দিন ইসলাম ছেড়ে দিয়ে অন্য দিনে চলে গেছে মুরতাদকে কতল, তিন নম্বর হলো বিয়ের পর জেনা ব্যভিচার করলে তাকে তুমি রজম করো। তাহলে কতলের পরিবর্তে কতল। এই জন্য ইল্লা বিল হককে বলেছে। ঝগড়া মারামারি, জমি জায়গা বাগান পুকুর লাটালাটি, মানুষ হয়ে মানুষকে মার্ডার করবে না। তাহলে পাঁচটা বলা হয়ে গেল। এক নম্বরে শিরকে করিও না, দুই নম্বর মা বাপকে কষ্ট দিও না, তিন নম্বরে সন্তান কতল করিও না, চার নম্বরে ফায়সা কাজ যেখানে চলছে ওখানে যেও না, আর পাঁচ নম্বরে মানুষ হয়ে মানুষকে কতল করিও না। আল্লাহ এখানে একটা শব্দ ব্যবহার করছেন, দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। যেটা আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম, যদি তোমরা আকলমান হও, বিবেকবান হও, তাহলে তোমরা ফায়দা উঠাতে পারবে। তোমাদের বিবেকগুলো সচেতন করো। ঘুমানো বিবেক দিয়ে এগুলোকে গ্রহণ করিও না। সচেতন বিবেক দিয়ে দেখো এই জিনিসগুলো তোমার কাছে আছে কি নাই। এরপরে আবার পাঁচটা শুরু করলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। খবরদার, খবরদার, এতিমের মাল ভক্ষণ করিও না। বিবি মারা গেছে, আজকে কবরে শুয়ে দেয়ালাম, ছোট ছোট দুটি সোনা মানিক ছেড়ে চলে গেছে, কাল আমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলাম। এখন এইগুলো গরু ছাগলে কুত্তার বাচ্চা হয়ে গেল, আর নতুন বিবি নিয়ে মেতে গেলাম। পুরাতন বিবির সন্তানের মাল আছে, তার মায়ের মাল, ওই মালটা আর আমার একা নাই, আমরা তিনজনের হয়ে গেছি। ওই মালটা খবরদার তুমি নষ্ট করো না। কিংবা আব্বা মারা গেছে, আমি গাড়ির গার্জেন, বড় ভাই, আমি বড় ভাই সব কিছু দেখছি, দেখতে দেখতে হঠাৎ বড় ভাই মারা গেল। তখন মেজো দুই নম্বর ভাই সুযোগ পেয়ে গেল, জমি জায়গাকে লুটপাট করতে শুরু করলো। ছোট ছোট ভাতিজাগুলো কিছু বুঝে না, তাদেরকে বলছে তোর বাপের টাকা ছিল কম, আমার টাকা বেশি, জমিটা 4 বিঘে হলো, তোর বাপের 1 বিঘে, আমার 3 বিঘে। এইভাবে মালকে লুট করতে শুরু করলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে নেয়, এতিমের মালকে অত্যাচার করে ভক্ষণ করে নেয়। জুলুম অত্যাচার বলতে ছোট শিশু এখন মাল বলতে কিছুই বুঝে না, সেগুলোকে শেষ করে দেয়। আল্লাহ বলছে সে মাল খেলো না, সে খাবার খেলো না, বরং জাহান্নামের আগুন খেলো। আর কিয়ামতের মাঠে যখন উঠবে অতি তাড়াতাড়ি ওয়াসায়াসলাউনা সাঈরা, অতি শীঘ্রই সে জাহান্নামের ভিতরে চলে যাবে। অতএব আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান
হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, জেনে নাও ওই এতিমের মালগুলোকে তুমি ভক্ষণ করতে পাবে না। এই বলে যে তুমি রক্ষণাবেক্ষণ করবে না তা নয়, তোমাকে রক্ষণাবেক্ষণ করতেই হবে, সেগুলোকে তোমাকে আগলে রাখতে হবে, সেগুলোকে তোমাকে সুন্দর করে গাইড করতে হবে। কতদিন করতে হবে? ওই ছেলেগুলো যখন ব্যাচেলিয়ার হয়ে যাবে, ওরা মাল সম্পদ যখন বুঝতে শিখে নিবে, এতিমিত্বটা যখন কেটে যাবে, ওরা ব্যাচেলিয়ার বয়সে হয়ে গেলে ওদের মায়ের মাল, ওদের বাপের মাল ওদেরকে তুমি বুঝিয়ে দাও, তারপরে তোমার ছুটি আছে, তুমি ব্যবহার করতে পাবে না বলে অবহেলায় মাল নষ্ট করতে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এতিমের মালের ব্যাপারে সাবধান হয়ে যাও। ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, ওজনে নাপে মাপে গাড়িতে কম বেশি করিও না। ওজনে কম দিবে আর বেশি নেবে এটা করিও না, মাপে কম নেবে আর বেশি নেবে কম দেবে এটা করিও না, লিটারেও করিও না। তুমি এই দিক দিয়ে বড় সাবধানতা অবলম্বন করো। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি তোমাদেরকে যা আইন করেছি এই আইন কারো উপরে আমি জুলুম করিনি, এই আইনকে তোমাদেরকে মেনে নিতে হবে। এক নম্বরে এতিমের মাল ভক্ষণ করিও না, আর এক নম্বরে ওজনে কম বেশি করিও না, তিন নম্বরে আল্লাহর আইনকে মেনে নাও, চার নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো বিচারে বসবে ওয়ালাউ কানা দা কুরবা, তখন তুমি ন্যায় কথা বলবে যদিও তোমার নিকট আত্মীয় হয়। বিচারে যখন বসবে তো ন্যায় কথা বলবে, ওয়াইদা কুলতুম ফাদিলু, ইনসাফের কথা বলবে। নিজের ভাতিজার কোলটেনে কথা বলবে না, নিজের পার্টির কোলটেনে কথা বলবে না। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যালিকুম ওবিআহদিল্লাহি আউফু, ওবিআহদিল্লাহি না, মুমিন মুসলমান ওয়াদা খিলাফ করতে পারে না, আর আল্লাহর আইনকে হদকে পুরা করবে। এখানে পাঁচটা বললেন। এক নম্বরে বললেন এতিমের মাল খাবে না, দু নম্বরে বললেন ওজনে কম বেশি দিবে না, তিন নম্বরে বললে আল্লাহর আইনগুলোকে মেনে নিতে হবে, চার নম্বরে বললো তুমি বিচারে যখন বসবে ন্যায় কথা বলবে, পাঁচ নম্বরে আল্লাহর হুদুদের তুমি হিফাজত করবে, আহদিল্লাহি আউফু। যখন ছয় নম্বর হচ্ছে এতিমের মাল খাবে না, সাত নম্বর হচ্ছে ওজনে কম বেশি করবে না, আট নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া আইন কোরআনকে মেনে নিতেই হবে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ কারো উপরে জুলুম করেনি। নয় নম্বরে হচ্ছে যখন তুমি কথা বলবে বিচারে বসে ইনসাফ কথা বলবে। 10 নম্বর হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে পুরা করবে, কিংবা তুমি যখন ওয়াদায় আবদ্ধ হবে তা তুমি পুরা করবে। এই 10টা কাজ যে করতে পারবে, এই 10টা কি? লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম। আর এখানে আছে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমার দিলে আল্লাহর ভয় থাকে তো তুমি তরিয়ে যাবে। ভাইরা আমার, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার বক্তব্যের একটাই খালি বিষয় ছিল, যে বিষয়টার নাম হলো হেদায়াত। বেশি বুঝে ভাবছি যে এবার শেষ করছে তো ঘর চাই, উঠিয়ে না বলেন কার জমি কার চাই। আমি আপনাদের সামনে শেষ বক্তা, বিধায় কোন আল্লাহর গোলাম মসজিদের জন্য কিছু দেবেন? এখন আমার ঘড়িতে 40 হলো। আছেন আল্লাহর গোলাম? দীর্ঘ 1 মাস বসেছিলাম, কোনো জলসা করিনি, আজকে প্রথম শুরু করেছি। জি বলেন, রমজান মাস গোটাই বাড়িতে ছিলাম। আল্লাহর গোলাম কেউ আছেন? একজনাও নাই। হায় রে আল্লাহ, হ্যাঁ কে মহিদুলটাকে? হরিপুরের মহিদুল পাঁচে, যা সম্মানটা রেখেছে রে ভাই, নাহলে বেজ্জুতির সঙ্গে নামতে হবে স্টেজ থেকে। আর কেউ আছেন ভাই? এসে না, উঠে না। আরে আমি কেন বলবো রে ভাই? আরে উঠে আসেন না জি, ফের আমার উপরে দোষ দিচ্ছে। আসেন উঠে। মাশাআল্লাহ, কত দিলেন? মাশাআল্লাহ,
কত কত করব? 5 5 দুবার বললে 10 হবে। হুঁশ আছে তোমার? উঠে আসতে বলছি। জি জি জি, দোয়া করবো এক্ষুনি। এই আপনার মুখ সামনে করে দিলাম, আমাকে দোষ দিবে, ওই দিকে দাঁড়াবে। আর আমি কি করবো রে ভাই? যাবো না তোর ঘর। কত করবো কত? হ্যাঁ? দোষ তো করবি, ওটা না দেখা যাবে। মাশাআল্লাহ। আর কেউ আছেন ভাই আমার? একসঙ্গে দোয়া করে দিব। জি, কেউ আছেন? আল্লাহর বান্দার কেউ আছেন? আল্লাহর গোলাম কেউ আছেন? আমি একবার দোয়া করে দিব ইনশাআল্লাহ, তারপর আপনাদেরকে ছেড়ে দেবো। পুরো 5 মিনিট চেয়েছি, 5 মিনিট পর আমি 2 মিনিট সময় দিব, ঠিক আছে? তবে একটা কথা বলি, আপনারা দিয়েছেন যথেষ্ট, মাইকে তো শুনছিলাম 10,000 20,000 5,000, তো মসজিদের জন্য দেবেন, এটা বিরাট সব ভাই। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান। 1,000 ইটের দাম কত? 10,000 দিয়ে দিবি ভাই, আবার ওটা 9,000 ইট বহাতে ভেজাল চুকে দেয়। 10,000 মাশাআল্লাহ আছে, এখানে আছে, আছে মাল, চেয়ার ছাড়লে হবে না। আর কেউ আছেন? জি, আল্লাহর বান্দা কেউ আছেন? আর যা, ওটা তো হলো, এটা একটা লেখেন। আল্লাহর বান্দা কেউ আছেন? 5,000 10,000 চলছে এখন, হয় 5,000-এর নাম লিখেন, নাই 10,000-এ লিখেন। ভাই আসলে কথাটা কি, আসল কথাটা আমাদের মুখ থেকে বের হয় না, না বক্তার মুখে বের হয়, না কারো মুখে, যে টাকা আপনারা দেন, এইটা আসল কথা নয়। আসল কথা, টাকাটা আপনি আপনার আখিরাতের ব্যাংকে জমা করেন। আপনি তো দিচ্ছেন না। এই যে আব্দুল জলিল ভাই দিল, এই ভাই এসে দিল 1,000 ইটের কথা বললো, 9,000 টাকা দাম, আমি বললাম 10,000 করে দেন। এই টাকাটা উনি ওর নিজের ব্যাংক অ্যাকাউন্টে আখিরাতের ব্যাংকে জমা করলেন, কিছু গায়ে লাগবে না, নিজের জন্য কিছু করে যায়। কে তাই? সুবহানাল্লাহ, বিহাই পেয়েছিল খুঁজে, আর কাউকে পাইনি। আল্লাহর বান্দা আর কেউ আছেন? কেউ কথা বলেন না তো, 1,000 করেই বলেন না রে ভাই। আসলে দেখেন মুরগি বা লাঠি আনছে, মারবে নাকি আল্লাহ? বলেন আল্লাহর বান্দা কে আছে? 1,000 2,000 5,000 মসজিদের জন্য দেন। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ আপনার জান্নাতে অট্টালিকা বানাবে, এর থেকে সুখ কি আছে? আপনি নিজে অঙ্ক করেন। আমরা আলেমরা মৌলবীরা তো বলেই যাই যে সম্পদ আপনি ছেড়ে যাচ্ছেন, এটা আপনার লয়। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। ধন জন অপরজন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার। ধন জন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে ওরা ব্যবহার। একা অন্ধকারে ছিলে মায়েরই উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার। আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিতে হইবে মরণের কাফন। আজ তুমি শুইতেছ খাটের উপর, কালকে শুইবে তুমি ঘরের ভিতর। আর মানব যদি হগ মদের জ্ঞানী বিচক্ষণ, মর্জিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়। এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে। সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়। নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর, করিবে তাহাদের বিন্দু উপকার। দেখিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ।
যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন, তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ করো করো যে কিঞ্চিত, শাহ সেকেন্দার বাসে মরিবার কলে, এই ওসিয়ত করে নরিস সকলে, মরিলে আমার তোরে শুনো বারে বার, কাফনের হাতে হাতে বেদনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, দুই হাতে ঝুলাইয়া লইয়া যাই মরে, এই হাল দেখে মোর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের শাহ সেকেন্দার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আছেন ভাই কেউ? আল্লাহর গোলাম কেউ আছেন? জি, কেউ সালাম করবে না? মাথা খারাপ হয়, সালাম করতেছে টাকা দিবে। ভাইয়া এবার বলি, কয়েকজন আমাকে টাকা দিল, মা বাপের নামে দিয়েছে, আমি এখন দোয়া দিচ্ছি, আপনারা বুঝে বুঝে আমিন বলবেন, কারণ আমিনের জায়গায় আমিন বলবেন। তো আমি দোয়া দিচ্ছি, আমি শেষ বক্তা, আর দোয়াটা যেই শেষ হয়ে যাবে সকলে বাড়ি যাবেন, কিন্তু খালি টেবিলে একবার হাত রেখে যাবেন। আব্দুল মান্নান 10,000 টাকা, রাজা চিনি 10,000 টাকা, মাশাআল্লাহ। এখন একটা কথা বললাম, সকলে টেবিলে একবার হাতটা রেখে যাবেন, সবাই 1,000 করে টাকা দেবেন। যদি না আছে আপনি 1 টাকা দেবেন, 1 টাকা নেই, খালি হাতটা রেখে যাবেন। শেষ কথা বলছি, যিনি টেবিলে হাত না দিয়ে চলে যাবেন উনি হাত তুলেন, ওনার সঙ্গে আমার বোঝাপড়া আছে। একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি টেবিলে হাত না রেখে ঘর যান, এই আঁধার রাতে ভুট্টা হয়ে ঘুর ঘুর করবেন, রাস্তা খুঁজে পাবেন। মুসার কম যখন তিহির ময়দানে ঘুরেছিল 6 মাস, সারা রাত হেঁটে সকালবেলায় দেখবেন যে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে, তখন বুঝে আসবে যে কি ভুল করেছিলাম। আল্লাহ টেবিলে হাতটা রেখে যাবেন আল্লাহ রস্তে। আমি কোন মাওলানা আল্লাহ মুরব্বী মানুষ আগে 10 দিয়েছে, আমি 5। আমি আপনাদেরকে ডাকছি আমার দিকে নয়, কোন আলেমের দিকে নয়, আল্লাহর দিকে ডেকেছি, আল্লাহর ঘরের দিকে। এক পা হেঁটে এসে টেবিলে হাতটা রেখে যাবেন। এখন দোয়া দিচ্ছি, আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত যতগুলো কালেকশন হলো আল্লাহ তুমি কবুল করে নাও। আমি বললাম আমিন বলবেন বুঝে বুঝে। হে আল্লাহ, কেউ মায়ের নামে, কেউ বাপের নামে, কেউ স্বামীর নামে, কেউ স্ত্রীর নামে, কেউ সন্তানের নামে, যে যা নিয়ত করে দান করেছে তুমি নিয়তকে কবুল করে নাও। মাবুদ, 2 দিন আগে রোজা পেরিয়ে গেল, রোজা কেমন ভাবে রেখেছি নিজেরা বুঝি না, হয়তো তোমার মন মতো রাখতে পারিনি, তোমার রসুলের মতো রাখতে পারিনি, তবে একটা দাবি আমাদের খুব আছে, 1000 গুনাহ করলো আমরা গুনাহগার হলো মুশরিক নই, তোমারই গোলাম। পাপ যতই করেছি তোমারই গোলাম, আল্লাহ তুমি ঠেলে সরিয়ে দিও না, মাফ করে দিও। আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করে নিও। যত কবরবাসী কালেমা তৌহিদ নিয়ে কবরে গেছেন, আল্লাহ সমস্ত ইমানদারকে তুমি মাফ করে দাও, তাদের কবরগুলোকে নূরে মানওয়ার করে দাও। যারা দান করেছেন তাদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। এরপরে প্রত্যেকটি লোক, আমার বিশ্বাস, এই টেবিলে হাত না দিয়ে যাবে না, যার এতটুকু পরিমাণ ঈমান আছে। যদি সে চলে যায় বাড়ি না এখানে এসে, আমি আল্লাহ তোমার উপরে ভরসা করে বলছি, ওই লোকটা সারা রাত ঘুমাতে পারবে না। কেন? ওর মন ওকে বলবে, হায় রে হতভাগা, আল্লাহর ডাকে একটু সারা দিলি না, মানুষের ডাকে নয়। এতটুকু ঈমান এই লোকগুলোর আছে। মাবুদ, এরপরে যারা 10 টাকা 5 টাকা দান করবে, দানকে তুমি কবুল করে নাও। সন্ধ্যা থেকে নিয়ে যত কোরআন হাদিসের কথা হয়েছে সবগুলোকে তুমি আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, এই মাহফিলটা যেন মসজিদটা বানানোর জারিয়া হয়ে যায়, মাহফিলটা যেন দুনিয়ার জন্য হেদায়েতের জারিয়া হয়ে যায়, আজকের মাহফিল যেন কবরের জন্য মাগফিরাতের জারিয়া হয়ে যায়, আখিরাতের জন্য নাজাতের জারিয়া হয়ে যায়। মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা বিরোধিতা করেছেন, আর যারা শোনার জন্য এসেছেন, যারা আসতে পারেনি, সকলকে তুমি হেদায়েত দান করো। ইয়া আল্লাহ, সকলকে তুমি নাজাতের ফয়সালা দাও।
জি, সকলে একবার বলি আমরা মহব্বতের সঙ্গে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।